সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে মনটা ভালো নাই। কেন জানি মনটা বেশি খারাপ লাগতেছে। তো এই যে আজকে আমি একটু মলচার শাক দিয়ে, রুই মাছ দিয়ে একটু মলচার শাকের ঝোল করব। তো এটা আপনারা কে কীভাবে খাইছেন আমাকে একটু কমেন্ট করে জানাইয়েন। এই যে মাছগুলোকে সুন্দর করে আগে ধুয়ে দিছি, ধুয়ে দিয়ে এগুলোকে বাজি বসাই দিছি। আমি এই শাকটা কাটতেছি, শাকটা সুন্দর করে কুচি কুচি করে কাটতেছি। এটা আগে আমি সুন্দর করে ধুয়ে ফেলছি, ধুয়ে এখন কাটতেছি। শাক আস্তা ধুয়ে ফেলছি। এই যে মাছগুলো সুন্দর করে লাল লাল করে বাজি করে ফেলছি, এগুলো এখন নামাই দিব। এই যে মাছগুলো সুন্দর করে আস্তে আস্তে করে একদম সুন্দর করে বাজি করতে হবে, নাহলে মাছে কোনো লবণ মরিচ ডুববে না। এই যে এখন এই করতেছি, শাকটা বসাই দিব। তো যে আমার মোবাইলটা কেন জানি সবাই ভিউ হয়, আমার মোবাইলে আমার ভিডিওতে কোনো ভিউ আসতেছে না। কেন জানি না ভিউ আসতেছে না। যে যেভাবে বলে সেভাবেই করতেছি। তারপর আমার ওই ফেসবুকে কোনো ভিউ নেই, কেন জানি না। জানি না অনলাইন জগতে থাকতে পারবো কি না। আমার মনে হয় তো অনলাইন জগতে থাকতে পারবো না। তারপরও বুক বাঁধে আশা রাখছি, দেখি না থাকতে পারি কি না। অনেক চেষ্টা করতেছি আপনাদের মাঝে থাকার জন্য। যদি দেখি যে থাকতে না পারবো না, আপসে সরে যাব। সত্যি তো ইচ্ছে করে না, তাহলে তো ভালো লাগতেছে না। চাইতেছি আপনাদের মতন হওয়ার জন্য। যদি না পারি আর কি করব, সরে যাব। তো এই যে শাকগুলা চুলাই দিয়ে দিলাম। শাকগুলা ঢাকনা দিয়ে ডাকতে হবে না, ঢাকনা দিয়ে ডাকলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। এই যে এখন যে একটা সুন্দর কালার আসছে, এই কালারটা যদি ঢাকনা দিতাম এই কালারটা থাকতো না, কালারটা চলে যাইতো। এই যে এখন আমি একটু টমেটো দিয়ে দিছি, এখন একটাতে মাছগুলো আস্তে আস্তে করে সব সুন্দরভাবে বসাই দিব। মাছ দেওয়ার পরে শাকটা খুব আস্তে করে লড়াইতে হবে, নাহলে শাকের নিচে মাছগুলো ডুবে যায়, মাছগুলো ভেঙে যাবে। ওই জন্য আস্তে আস্তে করে লড়াইতে হবে। পরিমাণ মতন পানিগুলো দিয়ে দিলাম। তো এই যে আমার রান্নাও শেষ, পরিবেশনও শেষ। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই ছোট্ট বোনটাকে আপনাদের পাশে রাখবেন। তো আল্লাহ হাফেজ।